ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গুলশান ২ নম্বরে প্রধান কার্যালয়ে এসেছেন। এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করেছে সাধারণ মানুষ, কিন্তু তিনি আগেভাগেই কেটে পড়েন। ১৮ আগস্ট রাতে রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত নগর ভবনের বাইরে এমন ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। তিনি বলেন, মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন এমন খবরে স্থানীয় কিছু লোকজন এসে বিক্ষোভ করছিল। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। মূলত মেয়রের অপসারণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিল। যদিও নির্দিষ্ট কাজে নগর ভবনে এসেছিলেন মেয়র, বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে বুঝতে পেরে তিনি আগেই চলে যান। আনুমানিক রাত ৮টার দিকে এমন ঘটনা ঘটে। মেয়র চলে যাওয়ার পর শান্ত হন বিক্ষোভকারীরা। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে জানা গেছে। ১৪ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। সে হিসেবে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পালন করছেন সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ একজন এর আগে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাননি, দেশেই আছেন, নিরাপদে আছেন। মেয়র আতিকুল ইসলাম রাজনৈতিকভাবে এবং মেয়র হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। অন্যায়ভাবে কখনোই কারো ক্ষতি করেননি, সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে সবার কাছেই তার গ্রহণযোগ্যতা আছে। সে কারণে কারো রোষানলে তিনি পড়েননি। তবে তিনি বর্তমান পরিস্থিতিতে জনসম্মুখে আসছেন না, নিরাপদ স্থানে আছেন।